ফিলেট অপশনটা এটা অনেক ইজি অটোক্যাডে এটা করা। এটা করতে গেলে এটার অপশনটা আপনারা পাবেন মডিফাই প্যানেলের ভিতরে। এখান থেকে পাবেন ফিলেটটা এনেবল করার পরে খুবই স্ট্রেট ফরওয়ার্ড। এটাকে জাস্ট আপনাকে দুইটা লাইন সিলেক্ট করতে হবে, ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইন। সিলেক্ট করার পরে দেখেন এখানে এটা মডিফাই হয়ে গেছে, ফিলেট তৈরি হয়েছে, কিন্তু এখানে অ্যাকচুয়ালি সে কোনো ফিলেট করে নাই। সে যেটা করেছে এই দুটাকে থেকে এক্সট্রা পার্ট যেটুকু সেটুকু সে রিমুভ করে দিয়েছে। তো ফিলেট এখানে অ্যাড হবে। আমি এটাকে আনডু করছি। ফিলেট আমি সিলেক্ট করার পরে এখানে দেখেন নিচে দেখেন কিছু সাব অপশন আছে। এটার ভিতরে রেডিয়াস একটা সাব অপশন আছে। রেডিয়াস আমি রাইট বাটন ক্লিক করলে এখানে রেডিয়াস অপশন আছে। আমি রেডিয়াসের ভিতরে আমি যদি এটা 0.8 দিয়ে আমি যদি 0.8 দিয়ে আমি যদি এন্টার দিই, দেওয়ার পরে এইবার আমি যদি দুইটা সিলেক্ট করি তাহলে দেখেন যে এটা কিভাবে ফিলেট হলো। এরপরে এরপরে আরেকটা জিনিস দেখেন যে এটা কিন্তু ফিলেটের ভিতরে নাই। সেক্ষেত্রে আমি স্পেস বার সিলেক্ট করলে আমি আমার ফিলেটের অপশনের ভিতরে গেলাম। এইভাবে আপনি খুব সহজে আপনি একটা ফিলেট তৈরি করতে পারবেন। এরপরে নেক্সট আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দেখাই ফিলেটের। এখানে আমি ফিলেট সিলেক্ট করার পরে আমি রাইট বাটন ক্লিক করে রেডিয়াসে যে 0.25 নিলাম। নেওয়ার পর আমি প্রথম যে দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে একটা ফিলেট তৈরি হয়েছে, কিন্তু আমাকে আবার স্পেস বার দিয়ে ব্যাকে যেতে হবে, মানে ফিলেট অপশনটা এনেবল করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি আরেকটা কাজ করতে পারি। ফিলেটের ভিতরে আরেকটা সাব অপশন আছে, সেটা হলো পাল্টি। আপনি যদি অনেকগুলো ফিলেট একসাথে করতে চান, রাইট বাটন ক্লিক করে পাল্টি দেওয়ার পরে দেখেন এই ফিলেটের যে অপশন, সেই অপশনের ভিতরে আমি অলরেডি এটার ভিতরে আমি আছি। তার মানে আমি যতগুলা ফিলেট ইচ্ছা আমি একবারে এটা কন্টিনিউয়াসলি আমি করতে পারবো। এরপরে ফিলেটের ভিতরে আরেকটা সাব অপশন, আমি রাইট বাটন ক্লিক করে প্রথমে আমি রেডিয়াস নিচ্ছি 0.2 এবং আবার রাইট বাটন ক্লিক করার পরে দেখেন পলিলাইন হলো যে এখানে দেখেন আমি এটা সিলেক্ট করলে এটা অ্যাকচুয়ালি কোনো একটা সিঙ্গেল লাইন না, এটা পলিলাইনের ক্ষেত্রে আমি সবগুলা এন্ডে যদি আমি ফিলেট করতে চাই, সেই ক্ষেত্রে আমি ফিলেট অপশন সিলেক্ট করার পরে প্রথমে রেডিয়াস 0.2, এরপর রাইট বাটন সিলেক্ট করে পলিলাইন সিলেক্ট করার পরে আমি এটা সিলেক্ট করলে দেখেন সব এজগুলা সব দিকে এটা ফিলেট এটা হয়ে গেল। তো এইভাবে আপনি ফিলেটগুলা সাব অপশন ইউজ করার মাধ্যমে আপনি সব রকম ভাবে আপনি ফিলেট করতে পারবেন।